সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা অভিনয় শিল্পী, খুবই নামকরা অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরীকে নিয়ে কথা বলবো। মেহজাবিন দীর্ঘদিন ধরে বিভিন্ন নাটকে অভিনয় করছে। ইদানিং অনেক চলচ্চিত্র মেহজাবিন করছে। আমি মেহজাবিনের অনেক নাটকই দেখেছি। নাটকের মধ্যে আমি দেখেছি যে আন্তরিকতা, এই আন্তরিকতা দিয়ে সে কিন্তু দর্শকের মন জয় করেছে। মেহজাবিনের প্রথম দিককার একটা নাটক দেখেছিলাম, গোল্লার ছুট নাটকটির নাম। সম্ভবত এইটা তার প্রথম নাটক। সেখানে সে কোনো অভিনয় করতে পারেনি, যেহেতু প্রথম নাটক করেছে, অভিনয় করতে পারেনি। আস্তে আস্তে নাটক করতে করতে সে এমন একটা জায়গায় পৌঁছেছে যে তাকে নিয়ে সবাই সুন্দর সুন্দর নাটক, সুন্দর সুন্দর চলচ্চিত্র করার চিন্তা করতেছে। বর্তমানে আমি যখন কথা বলছি তখন খুব নামকরা একজন পরিচালক শিহাব শাহীনের একটি নাটক, নায়ক প্রীতম এবং নায়িকা হিসেবে মেহজাবিন কাজ করছে। শিহাব শাহীনের নাটক সবসময় হিট করে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কারণ শিহাব শাহীনের অত্যন্ত ভালো একটা লেখার গুণ আছে। মেহজাবিন আমার এই কথা যদি শুনে থাকেন, বা আপনারা যারা নাটক করেন, আপনারা যারা অভিনেত্রী, আরও অভিনেত্রী আছেন, তারা একটুখানি মন দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে আপনাদেরকে নাটক দেখে, আপনাদের ভালো ভালো চরিত্র দেখে মানুষ কিন্তু আপনাদেরকে অনুকরণ করে এবং নিজেকে আপনাদের মতন ভাবতে চেষ্টা করে যে এই যে সুন্দর কথা বলেন, সুন্দর একটি কাজ করতেছেন, সুন্দরভাবে মিল হচ্ছে আপনাদের, এটা কিন্তু মানুষের মনে রেখাপাত করে। আপনাদের কাছ থেকে কোনো খারাপ কিছু আশা করে না মানুষ। হ্যাঁ, আপনার জীবনে অনেক কিছু থাকতে পারে, সেটা মানুষের চোখের সামনে আসার কোনো প্রয়োজন নেই। মেহজাবিনকে সবসময় ভালো জানি। মেহজাবিন সম্পর্কে যদি কেউ কোনো খারাপ কথাও বলে, তাও আমি মনে করি যে না, মেহজাবিন একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো মেয়ে। সে খুব সুন্দর অভিনয় করে এবং সবার সাথে সে খুব ভালো ব্যবহারও করে। মেহজাবিন বিবাহিত। মেহজাবিনের হাজব্যান্ড একজন পরিচালক এবং তার হাজব্যান্ডের বন্ধু আরেকজন পরিচালক। তারা তিনজনে কিছুদিন আগে ব্যাংকক থেকে এসেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময়। ব্যাংকক থেকে আসার পথে বিমানবন্দরে 14 বোতল বিদেশি মদ নিয়ে ধরা পড়েছে। তো সেই দিন যদি কোনো জায়গার থেকে তাদেরকে সাহায্য না করতো, তাহলে তাদেরকে হয়তো মাদক আইনে পড়তে হতো। তা আমি কেন এই ঝামেলায় যাব? দেশে কি মদ পাওয়া যায় না? যদি মদ খেতেই ইচ্ছা করে, তাহলে দেশের থেকে কিনে খেতে হবে। আমি কেন বিদেশ থেকে লুকিয়ে চুরিয়ে আমি মদ আনবো? এই জিনিসটা আমি জানি না কেন মেহজাবিনকে ব্যবহার করা হয়েছে। আমি এখানে দোষ দেব মেহজাবিনের হাজব্যান্ডকে এবং মেহজাবিনের হাজব্যান্ডের বন্ধুকে। তারা দুজন এই যে মদগুলো লাগেজে করে এনেছে, তারা জানে, তারা সবসময় বিদেশে যায়, তারা জানে না যে এটা অবৈধ। তারা কেন মেহজাবিনের গায়ে একটা কালিমা লেপন করে দিল? মেহজাবিনের হাজব্যান্ডের বোঝা উচিত ছিল যে সে একজন ভালো পরিচালক। সে জানে না যে এটা করা ঠিক হচ্ছে না। কেন এটা করে মেহজাবিনকে আজকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে? সমস্ত জায়গায়, সমস্ত ইউটিউব খুললেই দেখা যাচ্ছে যে মেহজাবিনের বোতল কাণ্ড বলে ইউটিউবে লিখেছে। এটা কি ভালো দেখাচ্ছে? এটা ভালো দেখাচ্ছে না। আমি মনে করি যে মেহজাবিনের হাজব্যান্ড যে কাজটি করেছেন, আপনি হয়তো ভুলবশতও করতে পারেন, আপনার বন্ধু হয়তো ভুলবশতও করতে পারে। আপনি যদি বিদেশে যান, কখনো যদি বিদেশ থেকে কোনো কিছু অবৈধ কিছু নিয়ে আসেন, তাহলে মেহজাবিনকে সেই ট্যুরে নিয়ে যেন না। তাহলে তার যে ইমেজ, আপনার থেকে বেশি ইমেজ তার। আপনি ডাইরেক্টর, আপনি পরিচালনা করেন, আপনার একটি ইমেজ আছে, কিন্তু আপনি তো পর্দার আড়ালে থাকেন, আর মেহজাবিন থাকে পর্দার সামনে। সেই জন্য মেহজাবিনের ইমেজ আপনার থেকে অনেক বেশি। আপনি খামাখা তার ইমেজটাকে কেন নষ্ট করলেন? এটা আপনার ঠিক হয়নি। আপনি আমার কথায় কষ্ট নেবেন না, আমার কথায় ব্যথা পাবেন না। আমি আপনাদেরকে ট্রল করছি না, আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য কথা বলছি না। আমি মেহজাবিনকে ভালো জানি বলে মেহজাবিনকে আমি সতর্ক করার জন্য বলছি, এইটা করা যাবে না। এই জন্য বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এই কথাটি আমরা সবাই শুনেছি, কিন্তু আমরা কেউ মানি না। দেখেন, কয়েকদিন আগে আমিরুল বলে একজন প্রতারক, সে মামলা করেছে মেহজাবিনের নামে, মেহজাবিন এবং মেহজাবিনের ভাইয়ের নামে, দুজনের নামে মামলা করেছে। মেহজাবিন হাজির হয় নাই 3 বার। হাজির না হওয়ার কারণে তার নামে ওয়ারেন্ট এসছে। তো এই ওয়ারেন্ট আসার পরে মেহজাবিনকে কিন্তু কোর্টে যেতে হয়েছে, কোর্টে যে জামিন নিতে হয়েছে।
তাহলে আমি এই ঝুঁকি ঝামেলা পোহাবো কেন? আমি এর মধ্যে যাব কেন? আমি এই অভিনয় করি, আমি অভিনয় নিয়েই থাকি, আমার অন্য কিছু করার তো দরকার নেই। তা আমি মেহজাবিনকে বলি যে দেখেন, আপনি একজন ভালো অভিনেত্রী, আপনার গায়ে যে কালিমা পড়ছে এর থেকে একটু সতর্ক থাকেন এবং সুন্দরভাবে আপনি কাজ করেন। আপনাকে ভালো জানি, আপনাদের অনেক অভিনয় শিল্পী আছে, যে সমস্ত অভিনয় শিল্পী লোক চোখের সামনে অনেক অন্যায় কাজ করছে, সেগুলো ইউটিউবে আসছে, সেগুলো ফেসবুকে আসছে, সেগুলো আমি এর পরের এপিসোডে আস্তে আস্তে আমি বলবো। কিন্তু আমি এখন শুধু আপনাকে নিয়েই বলছি, সেই জন্যেই আপনার কথাটি আমি বারবার বলছি। মেহজাবিনের হাজব্যান্ডকে আমি বলি যে ভাই, আপনি ঠিক করেন নাই, আপনি ভুল করেছেন। আপনার স্ত্রী এত নামী একজন অভিনেত্রী, আপনার স্ত্রীকে আপনি কেন এই বিতর্কের মধ্যে ফেলালেন? দয়া করে আপনি আর ভবিষ্যতে এই ধরনের বিতর্কে মেহজাবিনকে জড়াবেন না। মেহজাবিন আমার কেউ না, আমার কিচ্ছু না, আমাকে চেনেও না, আমি কোনোদিন দেখিও নি তাকে। আমি টিভিতে তাকে দেখেছি, একটি নাটক দেখেছি, বড় ছেলে, সেখানে সে অদ্ভুত অভিনয় করেছে। তাহলে সে একজন এত ভালো নিখুঁত অভিনয় শিল্পী, সেই অভিনয় শিল্পীকে কেন আমি লোকের চোখে খারাপ বানাচ্ছি? কেন? এইটাকে বুঝতে হবে না? আপনি ডিরেকশন দেন, আপনি সবাইকে বলেন যে এখানে হাসতে হবে, এখানে কাঁদতে হবে, ওখানে মারতে হবে, আপনি সব বোঝেন। আর আপনি এটি বোঝেন না যে বোতল আনা যাবে না, এটা বাধা আছে, ডিউটি ফ্রি সপ্তাহে সব কিছু কেনা যায়, কিন্তু দেশের ভিতরে নেওয়া যায় না। এটা একটু জানতে হবে। আর আপনি কয়টুক আনতে পারবেন সেটার ব্যাগেজ রুল আছে, সে ব্যাগেজ রুল আপনাকে বুঝতে হবে। আপনার বন্ধু নিশ্চয়ই আপনাকে বুঝিয়েছে বা আপনি নিজে বুঝেছেন। যাই হোক, এটা আমি মনে করি যে আপনার দোষ না, হয়তো আপনারা ভুল করেছেন। তো ভবিষ্যতে এই ধরনের ভুল করবেন না। আর মেহজাবিন, আপনাকে বলি, আপনি এই ধরনের ট্রিপে আপনি যাবেন না। আমি নিজে বহু দেশে গিয়েছি এবং বহু দেশ থেকে এসেছি। আমি কিছু নিয়েও না, কিছু কারণ তা নিয়েও না। বাংলাদেশে সব কিছু পাওয়া যায়। আমাদের দেশে সাবান ভালো, আমাদের দেশে অনেক কাপড় চোপড় পাওয়া যায় ভালো। আমি বিদেশে থেকে নিউজিল্যান্ডে যে অনেকগুলো কাপড় কিনেছি, বাড়ির যশোরে এসে দেখি যে এই কাপড়গুলো সব হচ্ছে মেড ইন বাংলাদেশ। তা আমার একটু মন খারাপ হলো যে বাংলাদেশের জিনিস অত দূরের থেকে যে কিনে নিয়ে আসলাম কেন? ঢাকায় যেয়ে তো বিভিন্ন জায়গার থেকে আমি কিনতে পারতাম। যাই হোক, সেটা মন খারাপের কিছু না, আবার ভালোও লাগলো যে বাংলাদেশের জিনিস এত উন্নত মানের এবং এত বড় জায়গায় সেল হচ্ছে, সেটাও একটা গর্বের বিষয়। তা সেই জন্য মেহজাবিন, আপনি আমাদের গর্ব। আপনার অভিনয় দিয়ে মানুষকে যেরকম মন জয় করেছেন সেটাই করে যান, নাটক করেন, সিনেমা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই এইসব জিনিসের সাথে জড়াবেন না। তা আমি যে ফেরেশতা তা তো নই, আমার ভিতরে অনেক দোষগুণ আছে, কিন্তু আমার দোষগুণ আমি বাইরে কেন করব? রাস্তার পরে কেন করব? আমার দোষগুণ থাকবে আমার মনের ভিতরে, আমার বাড়ির ভিতরে। আমার দোষগুণ আরেকজন লোক বলার সুযোগ পাবে কেন? তো যাই হোক, তা মেহজাবিনের হাজব্যান্ডকে আমি বলি যে ভাই, আপনি আমার ভাই, আপনি কখনোই আর মেহজাবিনকে কালিমার সাথে এক করবেন না, তার গায়ে কালিমা লাগাবেন না। আর আপনি এই ধরনের ট্রিপে 1000 বার যান, কিন্তু মেহজাবিনকে নিয়ে যান না। আমি মেহজাবিনের মঙ্গল কামনা করছি এবং আপনার কাছ থেকে সুন্দর সুন্দর ফিল্ম উপহার চাচ্ছি, সুন্দর সুন্দর অভিনয় উপহার চাচ্ছি। আপনি মানুষকে যেমন মন জয় করেছেন মানুষের, তেমনি মন জয় করে যান। যতদিন আপনার ইচ্ছা অভিনয় করার, যতদিন আপনি অভিনয় করতে পারবেন, ততদিন আপনি অভিনয় করে যান। আমরা আপনার শুধু অভিনয় দেখতে চাই। আমরা চাই না যে মেহজাবিন কোর্টে যাবে, মেহজাবিন মদ নিয়ে ধরা পড়বে, এইটা আমরা আর শুনতে চাই না। আমরা আপনার ভালো চাই, আপনি ভালো থাকবেন। আপনার হাজব্যান্ডকে বলি, ভাই আপনিও ভালো থাকবেন। আপনার যে বন্ধুটা গিয়েছিল তাকেও বলি, আপনিও ভালো থাকবেন, কিন্তু সতর্ক থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।